কায়রোর আকাশে তখনও ঝলমল করছিল সূর্যের আলো, কিন্তু অদৃশ্যভাবে ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর ঝড়। রাতের আধারে আঁকা হচ্ছিল গোপন নকশা। হামাস নেতাদের হত্যার জন্য রাজধানী কায়রোতেই ফাঁদ পেতেছিল ইসরায়েল। তবে শেষ মুহূর্তেই সেই ষড়যন্ত্র ভেস্তে যায়। মিশরের গোয়েন্দারা অন্ধকার ভেদ করে উন্মোচন করেন এই গোপন চক্রান্ত। থেমে যায় এক ভয়াল খেলার শুরু। মিশরের উচ্চপদস্থ কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছেন এই তথ্য। তাদের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদনগুলোতে স্পষ্টভাবে উঠে এসেছে অনেক দিন ধরেই কায়রোকে হামলার ছক কষছিল তেল আবিব। এর আগেও নাকি যুদ্ধবিরোধী আলোচনার আড়ালে এমন পরিকল্পনা করা হয়েছিল যা শেষমেশ ব্যর্থ হয়ে যায়। এবার মিশরের অবস্থান ছিল অত্যন্ত স্পষ্ট। তারা জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডে হামাস নেতাদের নিশানা করার যে কোনো পদক্ষেপকে সরাসরি সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে ধরা হবে, আর তার মানেই দাঁড়াবে যুদ্ধ ঘোষণা। মিশর জানিয়েছে পাল্টা জবাব দিতেও তারা এক মুহূর্ত দেরি করবে না। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একই সতর্কবার্তা উঠে এসেছে। এদিকে কাতারের রাজধানী দোহায় গেল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টায় এক আবাসিক ভবনে অন্তত 12টি বিমান হামলা চালায় ইসরায়েল। ঘটনাস্থলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ক্ষোভ। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাসকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে খুঁজে বের করা হবে। পাশাপাশি তিনি আরও হুমকি দেন, যেসব দেশ হামাসকে আশ্রয় দেবে তাদের হয় বহিষ্কার করতে হবে, নয়তো ইসরায়েলের আঘাতের মুখে পড়তে হবে। তবে বিশ্লেষকদের মতে মিশরের সতর্কবার্তা মূলত হামাসকে রক্ষার জন্য নয়, বরং নিজেদের কৌশলগত অবস্থান ও মর্যাদা রক্ষার জন্যই। কারণ মিশরের মাটিতে কোনো বিদেশি শক্তির হামলা মানে শুধু নিরাপত্তা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে গড়ে তোলা মধ্যস্থতাকারীর ভূমিকাও ভেঙে পড়বে। সাম্প্রতিক সময়ে আলোচনার টেবিলে তাদের গুরুত্ব কমে আসায় কায়রো আরও সতর্ক হয়ে উঠেছে, যেন কোনো বড় সংঘাত না ঘটে। কেননা তা হলে সিনাই সীমান্ত ভেঙে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে। 1979 সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিল মিশর। তবে এখনও দেশের সাধারণ মানুষ ইসরায়েলকে শত্রুই মনে করে। তাই রাজধানীতে হামলার খবর ছড়িয়ে পড়লেই আবারও জেগে ওঠে সেই পুরনো ক্ষোভ, যা মুহূর্তেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিস্তৃত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।